আমি তখন পুজোর ঘরে, নন্দা আর মহুয়া এলো খবরের কাগজ নিয়ে। অরূপকে ফোন করে জানালাম মৃত্যু রহস্য গিয়ে দাঁড়িয়েছে 7 জনে। মনে সন্দেহ বাড়লো। আমাদের বাড়িতে কুরিয়ারে এলো একটা কাটা চুলের বিরুনি। তারপরে আমাদের বাড়ির সামনে জ্বলন্ত চুলের ঘটনা। তারপরে এই সিরিয়াল কিলিং। আমি আর নন্দা রওনা দিলাম অরূপের বলা ঠিকানায়। রাস্তায় দেখলাম একটা অদ্ভুত ঘটনা। মনে হচ্ছে মেয়ের বাড়ির লোক। হ্যাঁ, কিন্তু 7 জনের মধ্যে একটা জিনিস কমন পাওয়া গেছে। কি রে? ঘাড়ের কাছে উল্কি। উল্কি ঘাড়ের কাছে? প্রত্যেকটা বডিতে উল্কি করে নাম লেখা আছে। এই উল্কিটা ছিল বলেই প্রত্যেকটা ভিকটিমকে আইডেন্টিফাই করা হয়েছে। ওই নামগুলোর থেকেই তো আমরা রেকর্ড ট্রেস করে বুঝতে পারি যে এরা কোনো না কোনো সময় হারিয়ে যাওয়া। অদ্ভুত তো, ঘাড়ের কাছে উল্কি করে সবার নাম লেখা। পুরো কেসটাই এখন আমার কাছে জটিল লাগছে। আচ্ছা ভাই, যারা মারা গেছে তাদের বয়স কি একই রকম? অলমোস্ট একই রকম, সবাই 28 থেকে 35-এর মধ্যে। ম্যারিড? না, কেউ কেউ। অরূপ, এই 7 জনের ডিটেলস পাওয়া যাবে? এরা কারা, কি করতো, কোথায় থাকতো, কবে থেকে মিসিং, কিভাবে মিসিং, সমস্ত ডিটেলস। তুমি অফিসে চলো, আমি ডিটেলস দিয়ে দিচ্ছি। তোকে এখন এখানে থাকতে হবে না কিছুক্ষণ? তো বডি চলে যাচ্ছে, আমি যেতে পারি, চলো। বৌনি, শুধু একটা কথা, তুমি এই কেসটা নিয়ে এত ইন্টারেস্টেড হলে কেন? মানে কোনো ভিকটিমের বাড়ির লোক তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে? তোমার ফোনটা বাজছে দিদি ভাই। হ্যাঁ, ফোন বাজছে না? মহুয়া। হ্যালো, হ্যাঁ মহুয়া বল। উফ দিদি ভাই, তুই ফোনটা যে কোথায় রাখো, কখন থেকে ফোন করছি, মা এই জন্যই তোমার উপর রেগে যায়। আচ্ছা বাবা, সরি, কেন ফোন করেছিস বল। শোনো, আমি এখন ক্লাসে ঢুকছি, তোমার কাছে একটা কেস আসবে। হ্যাঁ কেস? হ্যাঁ কেস। একজন ভদ্রলোক খুব কাঁদছিলেন, তার ভাইজি আজকে 8 মাস হলো মিসিং। পুলিশ কিচ্ছু করতে পারেনি। তুমি একটু প্লিজ দেখো। আমি রাখলাম এখন, হ্যাঁ পরে কথা বলবো আবার, রাখছি। ভাইজি মিসিং 8 মাস? অরূপ, পোস্টমর্টম রিপোর্টগুলো কখন আসবে? এতগুলো বডি একটু সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে সেটা আমিও জানি। তুই একটু ফোন করে জিজ্ঞেস কর তো, কিছু যদি জানা যায়, মানে মৃত্যুর কারণ কি হতে পারে। ফার্স্ট বডির রিপোর্টটা নিশ্চয়ই এতক্ষণে এসে গেছে। দাঁড়া, আমি দেখছি। হ্যাঁ, একটু দেখ না। দিদি ভাই, একজন মহিলার স্বামী আর একজন মহিলার বাবা এতদিন পর খোঁজ পেলো। ভাবো কত বছর নিখোঁজ ছিল, কে জানে। কি স্যাড। কি রে, কিছু জানা গেল? স্ট্রেঞ্জ, মানে আমার এত বছরের ক্যারিয়ার আমি এরকম কেস দেখিনি। কি বললো বল না। পোস্টমর্টম রিপোর্ট বলছে যে প্রথম জনের মৃত্যু হয়েছে 8 মাস আগে। কি? হ্যাঁ, 8 মাস আগে মারা গেছে। বডিগুলোকে বরফে চায়ের মধ্যে প্রিজার্ভ করে রাখা হয়েছে। সম্ভবত কদিন আগে বরফগুলো ভাঙা হয়েছে, উল্কি করে নাম লেখা হয়েছে, আবার বডিগুলোকে বরফে চায়ের মধ্যে প্রিজার্ভ করে দেওয়া হয়েছে। কি বিকৃত মানসিকতার গো দিদি ভাই। 8 মাস ধরে একটা ডেড বডি রেখে তারপর তাতে উল্কি করে এখন এভাবে রাস্তায় ফেলে রেখে দিয়েছে। লোকটা তো উন্মাদ, অসুস্থ। কিভাবে মেরেছে কিছু বললো? সম্ভবত মোটা দড়ি বা কাঁচি দিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। একটা ডিজাইন করা, প্যাটার্ন করা কাঁচি। তুই কি করে জানলি প্যাটার্ন করা কাছি? আসলে প্যাটার্নের দাগটা গলায় বসে গেছে। কি কি হলো, কি হলো দিদি ভাই? কি হয়েছে, শরীর খারাপ লাগছে নাকি? কি গো, কি বলো? না, কিছু হয়নি, আমি ঠিক আছি। অরূপ, একটু বাড়ি চল। বাড়ি যাবে না? তুমি অফিস যাবে না? ডিটেলসগুলো দেখবে বলে যে। যাব, তার আগে তুই একটু বাড়ি চল। ওই ডিজাইন করা কাছি যেটা দিয়ে খুন করা হয়েছে
সেটা সম্ভবত এই মুহূর্তে আমার ঘরে। কি বলছো, কি বলছো তুমি দিদিভাই? ওই বিনুনিটা? চল অরূপ। এটা এইটা অরূপ, আমার ধারণা এটা দিয়ে ওই 7টা খুন করা হয়েছে। এটার সাথে খুনের কানেকশন কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমার কাছেই বা এটা এলো কি করে সেটাও। ভাই আমি তখন তোকে এটাই বলতে যাচ্ছিলাম, দিদিভাই কিছুতেই বলতে দিল না আমাকে। কাল দিদিভাইয়ের নামে এটা কুরিয়ারে এসেছে। কিন্তু এটা তোমার কাছে পাঠালো কে? আমি জানি না কে পাঠিয়েছে, একজন এসে শঙ্করের মাকে দিয়ে চলে গেছে। দেখো, আমি ভালো করে দেখেছি, কোনো ক্লু নেই এতে, নাম ঠিকানা কিচ্ছু নেই। না থাকাটাই স্বাভাবিক। যে এটা পাঠিয়েছে তার একটা উদ্দেশ্য ছিল। তাহলে এটা পাঠালো কে? বুঝতে পারছি না, হয় যে এই কাজগুলো করছে সে পাঠিয়েছে, বা তার কোনো লোক। অমনি তুমি এতটা শিওর কি করে হচ্ছে যে খুনগুলো বেনি দিয়ে হয়েছে? অরূপ, কাল এই বাক্সটা আসার পর আমাদের বাড়ির সামনে একটা অদ্ভুত ঘটনা ঘটে। একটা একটা চিৎকার শুনে কি করছিস আমার চুলটা নিয়ে দেখি? মাই গড, কেসটায় তো তুমি সিরিয়াসলি জড়িয়ে গেছো। কিন্তু কিন্তু কেসটা তোমাকে জড়ানো হচ্ছে কেন? এটা তো আমিও বুঝতে পারছি না। কিছু তো একটা বলতে চাইছে সে। আচ্ছা অরূপ, এই যে 7টা বডি পাওয়া গেছে, এই জায়গাগুলো কোথায় কোথায় রে? তুমি তুমি আমার অফিসে যেতে পারলে খুব ভালো হতো, পুরো বিষয়টা ডিটেলস দেখাতে পারতাম। হ্যাঁ সেটাই ভালো, এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, চল। ও তুই এটাও নিয়ে যাবি তো? এটা তো নিয়ে যেতেই হবে, ফরেন্সিকে দিতে হবে। চলো চল নন্দা। বাক্সটা যে দিয়ে গেছে সে কিন্তু শঙ্করের মাকে দিয়ে কোনো সই করায়নি অরূপ। হ্যাঁ বৌমনি, কি হয়েছে? আরে বৌমনি, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? তোমরা বেরিয়েছিলে না? হ্যাঁ বেরিয়েছিলাম একটা কাজে, 1 মিনিটের জন্য বাড়ি এসেছিলাম, আবার বেরোচ্ছি। কিন্তু তুই এরকম করছিস কেন, কি হয়েছে? তুমি একটু এদিকে এসো। বৌমনি, সত্যি করে বলো তো, তোমার কিছু হয়নি তো? তুমি একদম ঠিক আছো তো? আরে বাবা, কি হবে আমার? আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। আসলে টিভিতে খবরে বললো যে ওরকম নাকি আরো 7টা মেয়ের ডেড বডি পাওয়া গেছে, আর সকলে চুল কাটা। মিমি, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। আচ্ছা আমরা বেরোচ্ছি, তুই একটু মাকে বলে দিস। বৌমনি, না বেরোলেই নয়। আরে বাবা, জরুরি কাজ আছে, বেরোতে তো হবেই। জরুরি কাজ? তাহলে ওকে জরুরি কাজটা করতে বলো না। আরে টিউবলাইট, খামোখা দেরি করাচ্ছ কেন? বৌমনি তুমি চলো। অমনি করে বলিস না। এই একদম ভয় পাবি না, আমি একদম ঠিক আছি। ঠিক আছে, আসি, চল। দিদিভাই আমি ভাবছি আমি না বাড়িতেই থাকি, জানো? যাবি না? আসলে বাচ্চাগুলো স্কুল থেকে এসে তো মাঝরামো শুরু করে দেবে, মা একা সামলাতে পারবেন না গো। হ্যাঁ সেটাও ঠিক। ঠিক আছে, তুই বাড়িতে থাক, তেমন দরকার পড়লে আমি তোকে ফোন করে ডেকে নেব। তবে নন্দা, গোয়েন্দাগিরিতে কিন্তু যখন তখন বেরোতে হতে পারে, তৈরি থাকিস। ওকে বস। আসি রে, আসি, চল। দেখো মেজো বৌদি, বৌমনি না একটু ভয় ডর নেই, আমাদের একটা কথাও শোনে না। আচ্ছা তুমিই বলো, আমাদের কি ভয় লাগে না নাকি? মিমি, দিদিভাইয়ের সাথে তো ভাই গেল, দিদিভাইয়ের কিচ্ছু হবে না, তুই এরকম টেনশন করিস না তো। আচ্ছা তোমার ভাই সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে কেন বলো তো?
আমার কি বৌমনির জন্য টেনশন হতে পারে না নাকি? সেই তো খুব খারাপ তোমার ভাইটা, এগুলো একদম ঠিক হচ্ছে না বলে দিলাম। মিমি, মিমির কি ধরনের ছেলে মানুষই? মিমি, বৌমনি, আমার মনে হয় যে লোকটা তোমাকে এই বেনির পার্সেলটা পাঠিয়েছে আর যে লোকটা চুলটা কেটেছে, এরা দুজন আলাদা মানুষ। কেন তোর এটা মনে হচ্ছে কেন? বৌমনি, আমি একটা অন্যরকমভাবে ভাবছিলাম। আমার মনে হয় যে পার্সেলটা পাঠিয়েছে সে প্রবলি চায় তুমি কেসটা সলভ করো, আর যে চুলটা কেটেছে সে তোমায় থ্রেট করছে বা ভয় দেখাচ্ছে। আমার কিন্তু সেটা মনে হয় না অরূপ। আমার মনে হয় লোকটা আমার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইছে, আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। শুধু তাকে ধরার চ্যালেঞ্জ নয়, আমাকে আরো কিছু বলার আছে তার। আমাকে বাঁচান ম্যাডাম, আমাকে সাহায্য করুন, আমাকে দয়া করুন। আমি আপনার কথা শুনে ছুটে এসেছি। আমি জানি আপনি ছাড়া আমাকে সাহায্য করতে পারবেন না ম্যাডাম। শুনুন শুনুন, এরকম করবে না। না না না, আমি 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 আরে কি করছেন আপনি? আমার কথাটা শুনুন। মিথ্যা পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই, আমি জানি সেটা, আমি জানি। আপনি প্লিজ আমাকে একটু সাহায্য করুন প্লিজ ম্যাডাম। আমি না 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 না, আপনি আপনি আপনার আমার কথাটা আপনি আগে একটু শুনুন। আমি 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 জয়দ্রথ জয়দ্রথ সেন। আমি হতভাগ্য একজন মানুষ ম্যাডাম। আমার ভাইজি ছাড়া গোটা পৃথিবীতে কেউ নেই ম্যাডাম, ওই একমাত্র আমার ভাইজি। আমার অবস্থাটা একটু বুঝুন ম্যাডাম। উল্কি উল্কি আমার প্রাণ ম্যাডাম, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ওর তিনকুলে আমি ছাড়া কেউ নেই। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর অ্যাক্সিডেন্টে আমি বুকে করে মানুষ করেছি ম্যাডাম। শুনুন, আমি না সব বলবো ম্যাডাম, আপনাকে আমি সব বলবো। আপনি শুধু ওকে একটু খুঁজে দিন ম্যাডাম। কলেজে গিয়েছিল, মানে কলেজে গেল আর ফিরলো না। 8 মাস হয়ে গেল ম্যাডাম, কত খুঁজেছি। বেঁচে আছে না মরে গেছে জানি না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না ম্যাডাম, আমি ওকে ফিরে পেতে চাই। ওর যেন কিছু না হয়। আপনি একটু দেখুন, আমি এখনো অপেক্ষা করে আছি ওর জন্য। 8 মাস হয়ে গেল ম্যাডাম। আচ্ছা, আপনার ভাইজি কোন কলেজে পড়তো? আপনার বাড়ি বা কোথায়? আর এই 8 মাসে আপনি আপনার ভাইজির কোনো খোঁজই পাননি? আমি 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 সব বলবো ম্যাডাম, আমি আপনাকে সব বলবো। আপনি একটু ওকে আপনি সব ডিটেলস আমাকে দিতে পারেন দিদিভাই, মানে পরমা মিত্র আসলে আমি সবটা বলে দেবো। স্যার, এটা ইমিডিয়েটলি ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। রিপোর্ট আমার অ্যাজ সুন অ্যাজ পসিবল চাই। ওকে স্যার। আগে কি দেখবে বলো? 7 জনের আইডেন্টিটি। আমাদের ফটোগ্রাফারের কাছে বডিগুলো যেভাবে স্পটে ছিল তার ছবি আছে। না, তুই আগে আমাকে 7টা লোকেশন দেখা, মানে যেখানে যেখানে বডিগুলো পাওয়া গেছে সেই জায়গাগুলো। আমরা যেটা দেখেছি সেটা বাজার অঞ্চল ছিল, সবকটাই কি তাই? প্রত্যেকটাই বাজার অঞ্চল। ধর আমি দেখাচ্ছি। আপনি পরমিত্র নন? না, তাহলে আপনি কে? আমি নন্দিনী মিত্র। সেটা আগে বলেননি কেন? আপনি বলার সুযোগ দিলেন কোথায়? আমি তো আচ্ছা, আপনার যা যা বলার আপনি আমাকে বলে যান। আপনি শুনুন, আমি পরমা মিত্রকে বলে দেব। না 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 না, আমি ওনাকে যেগুলো বলতে চাই সেগুলো আমি আপনাকে কেন বলবো? আচ্ছা শুনুন শুনুন, এক মিনিট বলছি যে আপনার ভাইজি উল্কি হারিয়ে যাওয়ার আগে কি কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল? সেটা জেনে আপনি কি করবেন? না মানে শুনুন না, বলুন না, কিছু হয়েছিল, কোনো অদ্ভুত ঘটনা? হ্যাঁ, ঘটেছিল, অদ্ভুত ঘটনা ঘটেছিল। ও হারিয়ে যাওয়ার 3-7 আগে ওর চুলের ডগা থেকে কেউ একগোছা চুল কেটে নিয়েছিল। কাল রাত্রিরে দিদিভাইয়ের চুল কেউ কেটে নিয়েছে। আজ তার মানে 2য় দিন। তাহলে কি এই 7 দিনের মধ্যে খুনি দিদিভাইকেও? প্রথম বডিটা আমরা পাই এখান থেকে, সার্কাস এরিয়া, একটা বাজারের সামনে থেকে। আর সেকেন্ড বডিটা হচ্ছে
হরিবাবুর বাজারের সামনের থেকে। এখানেও কিন্তু বডিটা এমন একটা জায়গায় ছিল যেখানে সহজে চোখে পড়ে। আচ্ছা, তারপর? তারপর আমরা চলে আসি কলুপুকুর এরিয়ায়। এখানে আমরা পাই থার্ড বডিটা। এটাও বাজার এরিয়া, তাই তো? এক্স্যাক্টলি। আর তারপরে 4 নম্বর, 5 নম্বর আর 6 নম্বর বডিতে আমরা পাই নেপাল বাজার, কালীতলা বাজার আর ফুল বাজার। আর 7 নম্বরটা? 7 নম্বর মানে এখনো অবধি পাওয়া লাস্ট বডিটা আমরা পাই হচ্ছে বোসপাড়ার বাজার থেকে। এখানকার বাজারটা বেশ বড়। সার্কাস এরিয়া, হরিবাবুর বাজার, কলুপুকুর, নেপাল বাজার, কালীতলা, ফুলবাজার আর বোসপাড়া, এই 7টা, তাই তো অরূপ? এক্স্যাক্টলি। লোকটা অলমোস্ট গোটা কলকাতা কভার আপ করে নিয়েছে। এই এতগুলো জায়গায় বডি নামিয়েছে একটাই লোক। আর আমার মনে হচ্ছে যে পুরো কাজটাও একটা রাত্রির মধ্যে করেছে। সে তো বটেই, তা না হলে তো তোরা খবর পেতিস। সবকটাই তো জমজমাট এরিয়া। এক্স্যাক্টলি। আমি বুঝতে পারছি না যে লোকটা ভয়াবহ রকমের কিলার। আর তারপর উপর থেকে প্রচণ্ড চাপ আসছে, পাবলিকের মধ্যে প্যানিক ক্রিয়েট হয়েছে। আর তারপর তুমি জানো তো যে প্রেস জিনিসটাকে আরও ছড়িয়ে দিচ্ছে। তাড়াতাড়ি যদি লোকটাকে না ধরতে পারি না, আননেসেসারি পুলিশের রেপুটেশনের উপর একটা মার্ক পড়বে। কিন্তু ধরবোটা কি করে, মানে কোনো ক্লু তো নেই। পুরো বিষয়টা না একটা গোলক ধাঁধার মতন হয়ে যাচ্ছে। কি বলি অরূপ? গোলক ধাঁধা? হ্যাঁ। গোলক ধাঁধা, নেপাল বাজার, কলুতলা, ফুলবাজার। অরূপ, আমার একটা কলকাতার ম্যাপ লাগবে। ল্যাপটপ আছে, আমি দিচ্ছি। না না, ওতে আমি পারবো না। তুই আমার একটা বড় কাগজে দে, ডিটেল ম্যাপ। আমি আনতে বলছি, দাঁড়াও। ট্যাক্সি ট্যাক্সি, দাদা খুব তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি চলুন, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি স্যার, ম্যাপ। কত এখানে? ভাস্কর, তুমি যাও, আমি দেখছি। ওকে স্যার। সার্কাস এরিয়া, হরিবাবুর বাজার, কলুপুকুর, নেপাল বাজার, ফুলবাজার, কালীতলা, বোসপাড়া। অরূপ, এই ম্যাপটা ভালো করে দেখ। এই যে নামগুলো বললাম, এই গোলটার মধ্যে কোনটা মাঝখানে পাচ্ছিস? এই প্রত্যেকটা স্পট একটা সার্কেল ফর্ম করছে। আর এই সার্কেলের মাঝখানে আমাদের বাড়ি। ও মাই গড! এটা আমার আগেই মনে হয়েছে। কাউকে মেরেছে মাসখানেক আগে, কাউকে বছরখানেক আগে। তাহলে এত দিন পরে সবকটা ডেড বডি এই জায়গাগুলোতে ফেলে দিয়ে গেল কেন? আমি কিছু বুঝতে পারছি না বৌমনি। বডিগুলো যেখানে ফেলা হয়েছে সেটাকে সার্কেল করে আমাদের বাড়ি কেন? খুনি আমার কাছে অব্দি পৌঁছতে চাইছে। প্রথমে ওই পার্সেলে কাটা চুলের বেনুনিটা আসা, তারপর মেয়েটির চুলে আগুন, তারপর আমার চুল কেটে নেওয়া, তারপর একটার পর একটা ডেড বডি পাওয়া, এই সার্কেলটা তৈরি করা। আর তার ঠিক মাঝখানে আমাদের বাড়ি, উল্কিতে মেয়েদের নাম। এই সব কিছুই একটাই জিনিস ইঙ্গিত করছে অরূপ, লোকটা কোনো না কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে চাইছে। বাকি পয়েন্টগুলো তো বুঝলাম, তোমার দিকে ইঙ্গিত করছে, কিন্তু উল্কিতে নামটা কেন? আমার মনে হয় অরূপ, লোকটার পুলিশের উপরে খুব একটা ভরসা নেই। তাদের এফিসিয়েন্সি নিয়ে সে একটু তামাশা করছেই বলতে পারিস। লোকটা কি ভাবছে
ওর মতন একটা ক্রিমিনালকে আমরা ধরতে পারবো না? তুই এত রাগ করিস না। লোকটার আসলে মনে হয়েছে যে তোরা এই ডেড বডিগুলোর ডিটেল বার করার জন্যে অত পুরনো ফাইল ঘাটবি না, তাই উল্কি করে দিয়েছে। আর উল্কিগুলো এঁকে দিয়েছে বলে তোদের তো ডিটেল বার করতে সুবিধে হয়েছে, এটা তো মানবি। তার মানে উল্কি করে লোকটা তোদের কাজ সহজ করে দিয়েছে। এটা ওর ওভার কনফিডেন্স। একবার যদি ধরতে পারি লোকটাকে। দিদিভাই, দিদিভাই কি হলো? তুই এখানে? বাচ্চারা স্কুল থেকে এসে গেছে? একটু জল দেন আমাকে। হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? হ্যাঁ বলছি দে না তাড়াতাড়ি। তুই কি দৌড়ে দৌড়ে এলি নাকি? আস্তে আস্তে আস্তে। বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ। দিদিভাই, একটা লোক এসেছিল। কে? জয়দ্রত সেন। সে কি, মানে কি জন্য এসেছিল? দিদিভাইয়ের খোঁজে এসেছিল, কিন্তু আমি দরজা খুলতেই একেবারে ঝাঁপিয়ে পড়লো। আমি পরমা মিত্র নই শুনে খুব রেগে গেল, আর কিচ্ছু বলতে চাইলো না। তাও চলে যাওয়ার আগে আমি জিজ্ঞেস করলাম যে, বলছি যে আপনার ভাইজি উল্কি হারিয়ে যাওয়ার আগে কি কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল? হ্যাঁ ঘটেছিল। ও হারিয়ে যাওয়ার 3-7 আগে চুলের ডগা থেকে কেউ একগোছা চুল কেটে নিয়েছিল। দিদিভাই, ওর ভাইজির চুল কাটা যাওয়ার 7 দিন পর থেকেই